আসবে বলছে। ইয়েস, ইওর হোয়াইট কাম। বলছি তোমার কে আসবে? আমার নাতি ডজন তিনেক পাস করে এসেছে, গাড়ি নিয়ে এসেছে, বুঝলে? গাড়ি, জামাইয়ের গাড়ি 3 খানা আর আমাদের 2 খানা। জামাইয়ের 4 তলা পেল্লায় বাড়ি আর আমাদের বাড়িটা হচ্ছে 3 ফ্লোর, মানে 6 তলা 6 তলা। মাসে 10,000 টাকা সংসার খরচ। ডান ভাঙতে শিবের গীত বলছি। মায়ের সাথে মামার বাড়ির সংবাদ। আর 3 বছর আগের কথা মনে আছে? হোয়াট ইজ দিস? আর 30 বছর আগে এই শঙ্কর শর্মা হিমাদ্রিকে নিয়ে বিধবা হয়েছিল। 4 পয়সার তেল, 2 পয়সার ডাল কিনতে আমার দোকানে, তাও আবার বাকিতে। আজ আমাকে শোনাচ্ছে 6 তলা বাড়ি। দেখ ছোট লোক, এই তুমি ছোট লোক, তুমি একটা ছোট, তুই একটা গেট গেট। এই জুতিয়ে লম্বা করে দেবো তোর। আরে যাও 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 যাও, কত জুতো মারনে ওলা দেখলাম। নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। এই বিলাস সাধুকাটাকে না দিলে, তাল জাল না দিলে, যাদের হাড়ি চলতো না তাদের আবার বড় বড় কথা। 6 তলা বাড়ি, জামাইয়ের বাড়ি 60 তলা। আমি তোর পেন্ডি চটকাবো ছোট লোক। পে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো। কি? এই মেয়ে ছেলের গায়ে তুই হাত তুলবি তোর? আরে কি আমার মেয়ে ছেলে রে, রাস্তার লোকের সাথে পায়ে পা তুলিয়ে ঝগড়া করে। সে আবার মেয়ে ছেলে। শিবলোর দেলারা চিনি সারা। দাঁড়া, দেখাচ্ছি মজা। দারোয়ান, দারোয়ান, কাম কুইকলি দারোয়ান। তোমার দারোয়ান আমার কলাটা করবে। এই! টাকার গরম বিলাস সাধুকে দেখিও না, বুঝেছ? এই পোশাক পরলে কি হবে? বিলাস সাধুকা তোমার মতো 2-4টা দলিকে কিনতে পারে। গটেনে ইন্দি, বজরে গোবিন্দে, দেলারা চিনি সারা। বলার 6 তলা, 1 তলাটা গেল। তোর মুন্ডু আমি চটকে দেবো ইতরের বাচ্চা। আমার কথা বলে দেখে নেব, দেখে নেব এই ইতরটাকে আমি দেখে নেব। লাগে 50,000। ভুবন, ভুবন, আমার ডাকছেন মা? এই ছোট লোক, সুরমা বলে দিয়েছে না বাইরে বেরোলে মাকে মেম সাহেব বলবি। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। এতক্ষণ কোথায় থাকা? এই যে একটা বদমাইশ আমাকে জানাই তাই বল গিয়া। তুমি কোথায় থাকা? একটু যদি হেলদাহি করতে হয় সঙ্গে আনা হয় কেন? আগে আপনি তো সাধুকার সঙ্গে কোথাও চাকর বাকরে মুখে মুখে জবান। আমি ডোন্ট লাইক, ডোন্ট লাইক, ডোন্ট লাইক। মাই গাড়ি কামিন। আগে ওহো, এই মুরুক্ষকে নিয়ে যাব কোথায় বলুন তো? আই টেল গাড়ি কাম হিয়ার। আগে ইউ নট নাথিং, এভরিথিং গোলমাল। আগে ওরে মুখ পোড়া হনুমান, গাড়ি এসেছে। কি জালো?
আমার সঙ্গে যদি আপনি কথায় কথা এই ইঞ্জিনি মিঞ্জিনি বলেন, তাহলে আমি কি করে বুঝবো বলুন? আমি তো লেখাপড়া জানি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার নাতি আস্তা 3 ডজন পাস সাহেবদের স্কুলে পড়েছে, বাংলা ভাষা হয়তো বুঝতেই পারবে না, তাই কাজ চালাবার মতো এই একটু একটু ইঞ্জিনি শিখে নিয়েছি। আন্ডারস্ট্যান্ড? আগে কামাই আগে ওহো, তোকে সঙ্গে আনা আমার ভুল হো গিয়া। I going my test. আগে I have nonsense. আগে আয় আমরা গাড়িতে গিয়ে সিট ডাউন প্লিজ করব। আয় আগে এই ভুবন, ভুবন, এই, ভুবন, এই দেখ না, এই এয়ারপোর্টে আমরা কাকে নিতে এসেছি? তোমার নাতি। Yes, আমার নাতি আসতা। ওরে আমার নাতি আসতা, আমার কেমন লাগছে শুনবি? এই মাইক্রোফোনটা ভালো করে লাগবেই তো। শুনবি? ওরে আমার নাতি আসতা, আরে ওই দেখা যায় সোনার নাতি আসবে আমার কাছে রে, পাগল করছে আমারে। ওই দেখা যায় সোনার নাতি আসবে আমার কাছে রে, পাগল করছে আমারে। ওরে আমার নাতির ঘাড়ের ময়লা আমার ঘাড়ে পাগল করছে আমারে। ওরে আমার নাতির ঘাড়ের গামছা আমার ঘাড়ে আছে রে, পাগল করছে আমারে, পাগল করছে আমারে, পাগল করছে আমারে। আচ্ছা আপনারাই বলুন, এমনি ভাবে কথায় কথায় যদি ইঞ্জিনি মিঞ্জিনি বলে, তাহলে চাকরি ছেড়ে আমাকে পালাতে হবে। কখনো বলে ভয়, কখনো বলে ও ভয়, কখনো বলে দারোয়ান, আর কখনো বলে ফুল। আমিও সবার মনিকে একদিন বলে দেব ইউ ফুল। কুলি, কুলি, কি আশ্চর্য, বাড়ি থেকে একটি লোক আসেনি, অথচ বাবাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম 17 তারিখে আমি আসছি। কোনো মানে হয়? স্টেশনে একটা রিক্সাও তো দেখতে পাচ্ছি না। কুলি, কুলি, এই কুলি, কোথায় যাবেন বাবু? বক্সিগলি যাব, পারবে নিয়ে যেতে? না বাবু, বক্সিগলি আমি যাব না। কি আশ্চর্য, ভাড়া না হয় কিছু বেশি নিও। চলো চলো। না বাবু, ওখানে যেতে আমার একটু অসুবিধে আছে, মানে ও রাস্তায় আমি যাই না। আপনি বরং অন্য কুলি নিয়ে চলে যান। একটা রিক্সাও তো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? রিক্সাওয়ালারা পালালো কোথায়? একটা রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, তাই ওরা শোক দিবস পালন করছে। বাহ, এদের মধ্যেও দেখছি বেশ ইউনিটি করে উঠেছে। কিন্তু বাপু, আমি এখন বাড়ি যাই কি করে? বাবা মা হয় আসেননি, কিন্তু কাকামণি যে কেন এলেন না ঠিক বুঝতে পারছি না। আপনি কি বক্সিগলিতেই থাকেন? তা কি না ছিলাম, 10-11 বছর পরে দেশ ফিরছি। তুমি চলো না আমার ভ্রিংটা নিয়ে, যা ভাড়া হয় তার চেয়ে না হয় কিছু বেশি নিও। বক্সিগলি আপনি কোন বাড়ি যাবেন? শৈলেন গাঙ্গুলি, নাম করা কন্ট্রাক্টর, উনি আমার বাবা। তুমি যখন এখানে থাকো নিশ্চয়ই বাবাকে চিনবে। পাপি, কে আপনি? বলুন বলুন, আপনি কে? বাপি বলে ছোটবেলায় আমাকে এক করে ডাকতো।
তার সেই সত্যের ডাক আজও বড়ই শ্রবণ করতে পারছে। আপনি মানে তুমি কি আমার? আমি তার প্রেতাত্মা নরেন গাঙ্গুলি হারিয়ে গেছে যুগ যন্ত্রণার অন্তরালে। আমি তাকে চিনি না রে বাপি, আমি তাকে চিনি না। কাকামণি, কাকামণি, তুই বাড়ি যা বাপি, তোর জন্য গাড়ি এসেছে। আমার খোঁজ আর তুই করিস না রে বাপি। আমি বেশ আছি, আমি মহাসুখে আছি, আমি মহাশান্তিতে আছি রে কাকামণি। কাকামণি, 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 বাপি, কাকামণি, বাপি। তুই বাড়ি যা বাপি, আমার জন্য তুই দুঃখ করিস না বাপি। আমার জন্য দুঃখ করিস না। কাকামণি, কাকামণি, তুমি যেও না। শুনো, শুনো, শুনো কাকামণি, কাকামণি, কাকামণি। কাকামণি, কাকামণি, কাকামণি। সে কি দাদু ভাই, আমাকে চিনতে পারছো না? আই দিদা মানে তোমার মাদারের মাদার, থোড়ি 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 গ্র্যান্ড মাদার। 2 বছর আগে তুমি আমাকে দেখেছো, তোমার মাদারের সঙ্গে গিয়েছিলাম। বলে কিনা তুমি কে? আরে আমি তো সব। মা এলো না কেন? মানে তার শরীর অসুস্থ, কাল সারা রাত জেগেছে, নাচতে গিয়েছিল। ও মা, বুড়ো বয়সে নাচবে কি? পার্টি ছিল পার্টি, আজও বাড়িতে পার্টি হবে। 10-11 বছর বাদে তুমি বাড়িতে এসেছো। আমার দিদা এলো না কেন? এই দেখো, আরে আমি তো তোমার দিদা। তুমি আমার দিদা নও, আমি আমার নিজের দিদার কথা বলছি। তুমি আমার মায়ের মা পরগাছা, তোমাদের আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আরে গাড়ি নিয়ে এসেছি, গাড়ি। যার কাকা কুলিগিরি করছে, গাড়ির বিলাসিতা তার শোভা পায় না। এই মাল আমি মাথায় করে লক্ষ্যবতী শৈলেন গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়াবো। দেখি দেখি আমার সম্ভ্রান্ত পিতার সম্মান থাকে কোথায়। আমার শিশু মনটাকে বুহাগিয়ে তোমরা খুন করেছিলে, যাকে আমি জীবনের সব চাইতে বেশি ভালোবাসতাম। সে আজ রাস্তার একটা কুলির বাইকো।
কুলি ছাড়া আর কি হতে পারে? কুলি ছাড়া মরণ দশা। সদর রাস্তা দিয়ে এইভাবে ওই লাকেশ মাথায় নিয়ে যদি গোয়িং করে তাহলে কি মান সম্মান থাকবে শৈলেনের? আপনারা বলুন, মান সম্মান থাকবে? থাকবে না। আরে বংশটাই ছোট লোকের বংশ। বয় বয়, গাড়ি কামিং, আই এম গোয়িং হাউস, আই এম গোয়িং হাউস, আই এম গোয়িং হাউস। তাড়াতাড়ি এসো মা, নইলে কুকুর বেড়ালে যে কে ফেলবে। ওই গো মা, এলি? বারান্দায় দিলি কেন বাবা? ঘরের মধ্যে দিলেই তো পারতিস। ঘরের মধ্যে যে গুমট গরম, তাছাড়া ঘোর গুজে অন্ধকার। বড় বাবুকে আমি কতবার বলেছি, হয় ঘরটা বদল করুন, না হয় আলু পাতা লাগিয়ে দিন। ওই কানেই যাচ্ছে না। ভুবন, মা কিছু বলবে? দেব নাকি দুপুরে বাড়িতে এসেছে? এগো মা, হ্যাঁ, দাদা বাবু এক কীর্তি রেখেছে। আমি আর ম্যাম সাহেব গাড়ি নিয়ে স্টেশনে গিয়েছিলাম। দাদা বাবু কিন্তু মা গাড়িতে চললেন না, বাক্স বিছানা মাথায় করে সদর রাস্তা দিয়ে ঘট ঘট করে হেঁটে চলে গেলেন। আমরাও গাড়ি নিয়ে পিছু পিছু হাঁটছিলাম। গাড়িটা চললো না কেন? সে আমি বলতে পারবো না মা। ম্যাম সাহেবের সঙ্গে কি জানি তর্কাতর্কি হয়েছিল, কে জানে। তারপরে কি করেছে জানো মা? কি? বাক্স বিছানা মাথায় করে একেবারে সুজা বাপের কাছে গিয়ে হাজির। কি বলছিস তুই ভুবন? দেব বড় বাবুর কাছে তখন অনেক লোক বসা ছিল। শঙ্কর বাবু, হেমাদ্রি বাবু, মেহতো সাহেব, আর অনেকেই বসা ছিল। বড় বাবু এ অবস্থায় ছোট বাবুকে ঢুকতে দেখে লজ্জায় একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। তারপর তারপর শঙ্কর বাবু বললেন, কিরে দেবু, বেডিং সুটকেস মাথায় করে নিয়ে এলি? মা তখন দাদা বাবু বললেন, কুলির ভাইফু, কুলির যারা আর কি হতে পারে মামা, কুলির যারা আর কি হতে পারে। এই কথা বলেই দাদা বাবু ঘট ঘট করে চলে গেলেন। ও ছোটবেলা থেকেই ভীষণ জেদি। আমি আর নরেন ছাড়া ওর জিদ কেউ ভাঙাতে পারতাম না। এই ভুবন, মা দেখতে কেমন হয়েছে রে? আমার কাছে একবার পাঠিয়ে দিস। ওরে, দীর্ঘ 12টি বছর আমি আমার দাদু ভাইকে দেখিনি। ওরা কতদিন গেছে আমাকে কেউ একটিবার জিজ্ঞাসাও করলো না। দেবুকে দেখতে যাবে তুমি? কেঁদো না মা, তুমি কেঁদো না। দাদা বাবুকে আমি বলে দেবো তোমার সঙ্গে দেখা করছে। মা কাও হলে তুমি আমাকে দেখো, তারা গেলে গুলো আমার নিয়ে যেতে হবে মা, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে।
আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার অগাধ বেশি অগাধ সংগ্রহ, আমার ঠিকানা চাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সংগ্রহ, আমার ঠিকানা চাই বৃদ্ধাশ্রম। হাতে তুলে ভাত খেতে পারতাম না যে খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো তখন আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি তার মনে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজ খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সংগ্রহ, আরে ঠিকানা তার বৃদ্ধা। মা, বাবা, বাবা, মা। ডাকিস না দাদু ভাই, ওদের দুইটা ডাকিস না, তাহলে আর আমার উপায় থাকবে না দাদু। কি হয়েছে? ডাকছিস কেন
দেবু কি হয়েছে? এসব কি দিদা জলে ভিজিয়ে শুকনো রুটি চিবুচ্ছা কেন? আমার নোংরা থালা বাটি বা কোত্থেকে জোগাড় করে এনেছো? কেন ওই ভাঙা তালাটা কেটে দিচ্ছ ওকে? জবাব দাও, জবাব দাও। কোন স্পর্ধায় তোমরা ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছো? বড় মানুষ ডিশ দিলে যদি ভেঙে ফেলে তাহলে তোমার বাবার কি? এবং মা! তোমরা চেয়ার টেবিলে স্টিলের বাসনে রাখছ, মা হচ্ছে মাংসের চড়াচড়ি, দিদা কেন শুকনো রুটি খাবে? কেন ওর প্রতি এত অবহেলা তোমাদের? কার বদলেতে তুমি এ বাড়িতে আসতে পেরেছো একবার ভেবে দেখেছো? আরে লুচি মাংস হজম করতে পারে না বলে আমরা এই সব খাবার দেই। দিয়ে দেখেছো কোনোদিন? ও মা, আরে তোর বাপকে ডেকে জিজ্ঞাসা করে দেখ না। আরে হজমের গোলমাল আছে বলেই আমরা লুচি মাংস দেই না। তুই যে অবাক করলি বাবু, এই বাড়ির ঝি চাকরা পর্যন্ত এই সব খাবার খায় না। জি চাকরা না কারা, কিন্তু আমার দিদা খায়। দিদাকে খেতে আমি দেখেছি। 10 বছর আগের কথা আমি ভুলে জানি না। পদে পদে দিদাকে লাঞ্ছিত করেছো, কথায় কথায় অপমান করেছো। তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদের ভাষা ছিল না। আজ আমি আর প্রতিবাদ করবো। বাড়িতে এসে মাথা গরম করলি কেন? উনি কি এবারে জি না তোমার মা? উনি কি তোমার গর্ভধারিণী জননী, না এই গাঙ্গুরি বাড়ির মাইনে করা দাসী? কি হালে তোমরা রেখেছো ওকে? যে মার পোশাকের দিকে তাকাও, আর এই তোমার মায়ের পোশাকটা কাপড় চোপড় নষ্ট করে ফেলবে তাই। কাকে বোঝাচ্ছ? কাকে বোঝাচ্ছ তুমি সব? বাড়িতে আসা মাত্রই ওর কানে বিষ ঢেলে দিয়েছে তোমার মা। তোমার মা হচ্ছে একটা পাক্কা ডাই। আমি আমি শুধু ভগবানের কাছে বিচার দিয়ে যাচ্ছি। হে ঠাকুর, আমার একমাত্র সন্তানের মনটা, চুপ করো, ওদিকে যাও, ওদিকে যাও। আমার এই সন্তানের মনটা যারা বিষিয়ে দিয়েছে তাদের জন্য ভিক্ষে করাই অন্য জোটে না। এই পুরো চোখে আমি যেন সেটাও দেখা যেতে পারি। অযথাই তুই মাথা গরম করিস বাবা। আমার মা, আমি তাকে অবহেলা করব? ভুবনদা, আগে আগে দাদা বাবু, এই তালা গ্লাসটা ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। না না না, শুনো, নর্দমায় নয়, যত্ন করে আলমারিতে তুলে রেখে দাও। 10 বছর বাদে এই তালা গ্লাসটা আমার আবার কাজে লাগবে। দেখো যেন হারিয়ে ফেলো না। কি কাজে লাগবে দাদা বাবু? 10 বছর পরে আমার এই পূজনীয় মাকে এবং শ্রদ্ধেয় বাবাকে খেতে দিতে হবে না? এই তালা গ্লাসে আমার স্ত্রী এসে ওদের খেতে দেবে, তাই যত্ন করে তুলে রাখতে বলছি। দেবু, তোমরা আমার গুরুজন, তোমরাই তো আমাদেরকে শিক্ষা দিচ্ছ বাবা, কার সঙ্গে কি ব্যবহার করতে হয়। দিদা যদি এই নোংরা থালায় খেতে পারে, আমার মা কেন পারবে না? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। মা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এভাবে শত্রুতা করতে পারলে? আমি শুধু ওই ভগবানের কাছে জানিয়ে রাখছি, আমার মুখটা যেমন নিষেধে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তোর মুখটাও তেমনি জলে পুড়ে ছাই হয়ে যাবে। ওই ছেলেকে দিয়ে কোনদিন তুই শান্তি পাবি না রে, কোনদিন তুই শান্তি পাবি না। পৃথিবীর মায়েরা, তোমরা যেন এমন সন্তান কেউ গর্ভে ধরো না। আর যদিও ভুল করে ধরে থাকো, তাহলে জন্ম মাত্র ওদের গলা টিপে শেষ করে ফেলো। ওরা সন্তান নয়, ওরা সাপ। সাপ বলে তোমাদের দেহগুলো নীল করে দেবে, নীল করে দেবে। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ মা? অভিশাপ আমি দিতে চাই না, তবু তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতে চাই নির্মম হাহাকার। কত আশা করে আমি তোর বিয়ে দিয়েছিলাম, তুই আজ এমনি ভাবে
ভাবে বদলে যাবি শৈল, এই দুঃখ আমার বললেও যাবে না রে খোকা, এ দুঃখ আমার বললেও যাবে না, বললেও যাবে না। মা 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 গো, এই তালা গ্লাস কি আলমারিতে তুলে রাখবো কর্তা বাবু? কেন? এই যে ছোট বাবু বলে গেলেন 10 বছরের পর ওনার স্ত্রী এসে খেতে দেবে এই তালায়। অপ্রধান নির্বোধ কোথাকার, যা এই থালা গ্লাস নর্দমায় ফেলে দে। আর শোন, মাকে রান্নাঘরে আসন পেতে খেতে দিতে বলবি, স্টিলের বাসনে যেন খেতে দিতে হয় বলবি। বড় বড় হুকুম। বলুন বাবু, বলুন। আর বলেন বাবু, 4 তলার দক্ষিণের রুমটা হ্যাঁ। মার জন্য খুলে দিবি। আর আর আমার সঙ্গে কাল বাজারে যাবি, মার জন্য নতুন লেপ তুষক কিনে আনবো। আগে ভেবে সেইগুলো তো ম্যাম সাহেব থাকেন। আগে আপনার শাশুড়ি মা যখনই আসেন তখনই থাকেন। শাশুড়ির চেয়ে মা অনেক বেশি বুঝলি। পৃথিবীতে মায়ের মতো বস্তু আর নেই। লেখাপড়া তো শিখিসনি, কি করে বুঝবি মা কি জিনিস, মা কি জিনিস, মা কি জিনিস। ভূতের মুখে রাম নাম, একেই বলে তেলার নাম বাবা। এতদিন বুড়িকে যে কষ্ট দিয়েছে জানে মাত্র ভগবান। আজ উপযুক্ত ছেলে এসে ধমক দিয়েছে, অমনি বাবুর সুর বদলে গেছে। ছোট বাবু বলে গেছে, গোবন্দা এই তালা গ্লাস তুমি আলমারিতে যতন করে তুলে রাখো। 10 বছর বাদে আমার স্ত্রী এসে মাকে খেতে দেবে এই তালা। হনুমান, এই আমার রিজার্ভ করে গোয়িং করেছিস কেন? কাম কাম বলছি, ইউ বিলাদি ফুল, আমার রিজার্ভ করে গোয়িং কেন? এই ভুবন, আমার রিজার্ভ করে গোয়িং কেন? 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো, উইদাউট মাই পারমিশন। আমার রিজার্ভ করে গোয়িং করেছিস কেন? বল বল হতচ্ছাড়া, ইউ বিলাদি ফুল, আমার ঘরে গোয়িং কেন? ওই ঘরে আজ থেকে বাবুর মা থাকবে। কি বললি? বাবুর তুই আমাকে হাসালি ভুবন, তুই আমাকে হাসালি। ওরে নিজে থাকবার ঠাই নেই, আমার সঙ্গ রাখে ডাকে। যা বলে দে তোর বাবুর মাকে, এই বাড়িতে আমার মুখের কথাই হচ্ছে আইন। আমি যা বলবো সবাইকে তাই করতে হবে। এতদিন তাই হয়েছে, কিন্তু আজ থেকে তার হবে না। তোমার যদি এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকে, কাল থেকে তুমি বাড়িতে আর আসবে না। কি বলছিস দাদু ভাই? আমি এখানে না থাকলেও তোমাদের সব কথাই আমি শুনেছি। আশা করি অযথাই তোমরা আমাকে ক্ষিপ্ত করে তুলবে না। কিন্তু তোমাদের স্বার্থের ছবিগুলি আমার এই অবচেতন মনে রক্ষা করে লেখা আছে দিদা। তাই জ্ঞান হওয়া অবধি মাকে আমি শ্রদ্ধা করতে পারিনি, বাবাকেও ভালোবাসতে পারিনি। তোমরা শুধু আমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে তুলনি। তোমার মেয়েকে যারা বড় আশা করে বাড়িতে ঠাই দিয়েছিল, তাদের আশাকেও ব্যর্থ করে দিয়েছ, ব্যর্থ করে দিয়েছ, ব্যর্থ করে দিয়েছ। আস্তে
উফ, ও বুবন, আমার এই সোনার নাতি কি বলে গেল? বলে গেল তোমার যদি লজ্জা শরম থাকে তাহলে তুমি আর এ বাড়িতে ঢুকবে না। এ বাড়িতে ঢুকবো না মানে এই জামাই বাড়িতে ঢুকবো না? আরে ধুস, কেন? আমার নিজের বাড়ি ঘর নেই? এই চাকর চাকরের মতো থাক, ভেলকি মারিস নে, ভেলকি মারিস নে। তোর ওই ভেলকির ধার আমি জানি না। Shut up! চুপ কর, ডোন্ট টক। শোনো, মেজাজ আমার গরম হয়ে গেছে। শোনো, আপনারা সবাই শুনুন। শুনুন, এই জামাই বাড়ি, এই জামাই বাড়িতে যদি আপনারা আমাকে কখনো দেখেন তাহলে সবাই মিলে আমার নামে একটা একটা করে কুকুর বুঝবেন। এই বাড়ির মাটিতে আমি থু থু ফেলে চলে যাব, আর কোনো দিন এই বাড়িতে আসবো না। কেন? আমার নিজের বাড়ি ঘর, জামাই বাড়ি। আমি চললাম। ও জামাই বাড়ির গোষ্ঠী বাড়ি। এই মুড়ি নইলে এবারে শিয়াল কুকুর গুলো কেঁদে কেঁদে একেবারে মরে যাবে। যেমন কুকুর তেমন তার মগর, গায়ে মানে না নিজে মরল। আজ থেকে মুরলি করা বুড়ি ফুরিয়ে গেল।